গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি পূজা, আমার এই ছোট্ট পরিবারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে হচ্ছে সোমবার, এখন ঘড়ির কাঁটায় বাজে অনেকটা বেলা হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে। এখন বাজে প্রায় 8:30টার মতো কি 8:45টার মতো বাজে। তো কি হয়েছে বলো তো, সকালে না একবার ঘুমটা ভেঙেছিল, ভেবেছিলাম যে সকাল হয়নি হয়তো, তাই জন্য আবার ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে না আজকে একদম উঠতে পারছিলাম না। আমার হাজব্যান্ড অনেক সকাল থেকে আমাকে ডাকছে, ও তো অনেক সকালে উঠে পড়েছে, তো সেই সকাল থেকে আমাকে ডাকছে, কিন্তু ওই যে আমার তো ঘুম ছাড়ছেই না। তো উঠি উঠি করে এতটা বেলা হয়ে গেল। তো এখন ঘরের কাজকর্ম সারতে সারতে আমার অনেকটা লেটও হবে। আর ওই তাড়াতাড়ি করে ঘরের কাজকর্ম করতে হবে, যেহেতু হাজব্যান্ডের আজকে ছুটি আছে, রান্নাবান্নার একটা ব্যাপার আছে। ও না থাকলে ঘরে নিশ্চিন্তে তবু আস্তে আস্তে ঘরের কাজকর্মগুলো করতে পারি। আর আমার যখন লেট হয়ে যায় না, ও আমার হাতে হাতে অনেকটা কাজ এগিয়ে দেয়, করে দেয়, চেষ্টা করে আমার কিছুটা হেল্প করার। তো যখন খুব গরম পড়ে তখন আর আমি ওকে বলি না কিছু করার জন্য, কিন্তু আজকে সকাল থেকেই এত পরিমাণে গরম পড়েছে, বেশ কয়েকদিন বৃষ্টি বৃষ্টি করে তবু ওয়েদারটা ঠান্ডা ছিল, কিন্তু আজ থেকে অতিরিক্ত গরম পড়েছে। আমার যেন গরম একদম সহ্য হচ্ছে না এখন থেকেই। যাই হোক, ঘর দালানটা ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। আর মেয়ের পরীক্ষা আছে, মেয়ের পরীক্ষার জন্যই মায়ের বাড়ি থেকে আরও চলে আসা, জানো তো, নইলে হয়তো দুদিন থাকতাম। আর পরীক্ষা দিতে যাবে, ওকে ডাকবো। ঘর দালান মোছা হয়ে গেছে, এখন ওকে ডাকবো। তার আগে এই যে কয়েকটা জামা কাপড় ছিল কেচে দিলাম। এগুলো ভেবেছিলাম আমার নাইটিটা ধুয়ে দিলে হতো, কিন্তু এগুলো যখন কাচছিলাম তাই ভাবলাম আমার নাইটিটাও একবারে কেচে দিই। বাইরের ওয়েদারটা দেখো, হালকা হালকা মেঘলা হচ্ছে, আবার হালকা রোদ্দুরও বেরোচ্ছে, আর তার মধ্যে হাওয়াও দিচ্ছে, খুব হাওয়া দিচ্ছে বাইরে, কিন্তু ওই যে রোদ্দুরের জন্য হাওয়া যেন গায়ে লাগছে না। তো কিছুটা কাজ আমি এগিয়ে নিয়েছি, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। অনেকটা কাজে এগিয়ে নিয়েছি, যেমন টিফিন করা হয়ে গেছে, টুকিটাকি ঘরের অনেক কাজ করে নিয়েছি, নিয়ে এখন এই যে সবজি কাটতে বসেছি। তো আজকে হবে কুমড়ো ডাঁটার চচ্চড়ি। তো মায়ের ওখানে গিয়ে কুমড়ো ডাঁটার চচ্চড়ি খেয়েছিলাম, আমার হাজব্যান্ড শুনেছিল, সেটা শুনে ওরও খুব খেতে ইচ্ছা করছিলো, তাই আজকে বাজার থেকে কুমড়ো ডাঁটা এনে দিয়েছে। এখন এটা দিয়ে ওকে চচ্চড়ি বানিয়ে দিতে হবে। ও তো চচ্চড়ি খেতে খুব পছন্দ করে। লাউ শাকের চচ্চড়ি অতটা খেতে ভালোবাসে না, কিন্তু কুমড়ো ডাঁটার চচ্চড়িটা খুব ভালোবাসে। তাই এই যে কুমড়ো এনেছে, কুমড়ো কাটা হয়ে গেছে, এখন ডাঁটাগুলো কাটলেই হয়ে যাবে। নিয়ে তারপরে সমস্ত কি রান্না হবে না হবে সমস্তটা কাটাকুটি করে নিয়ে তারপরে যাব। আর আমার তো আজকে অনেক সকালে চান হয়ে গেছে, ঘর দালান মুছে নিয়েই চান করে নিয়েছি, নিয়ে তারপরে এই যে রান্নার জন্য আর কি তোড়জোড় করছে। আর খুব গরমও হচ্ছে, গরমের সময় না আমার ওই চান করে রান্না করতে ভালো লাগে না, কিন্তু বাধ্যতামূলক করতে হলো, এতটা কষ্ট হচ্ছিলো। আর এই গরমেতে শুধু গরমের মধ্যে না শুধু গা জ্বালা দিচ্ছে, তাই জন্যে চানটা করে নিলাম। নিয়ে আর এই যে রান্না বসিয়ে দিয়েছি, ওদিকে রান্নাটা ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে এই যে কয়েকটা ফল এনেছিল মেয়ে, তো কয়েকদিন ধরে শুধু বায়না করছে ফল খাবে বলে, ঘরে একদম ফল ফল ছিল না। লেবু এনেছে, আঙুর এনেছে, আর এখানে কাঁঠালি কলাগুলো এনেছে, দেখো কত বড় বড় কলাগুলো এনেছে। তো মাকড়দায় গিয়েছিল, মাকড়দায় বাজার করতে যায়নি, তো আমাদের পাতকের বালতিটা না পাতকের মধ্যে পড়ে গেছে, দুটো বালতি পাতকের মধ্যে পড়ে গেছে। তো সেই বালতি তোলার জন্যে এখানে কোথাও কাঁটা পাওয়া যায়নি, সেই বালতি তোলার জন্য কাঁটা কিনতে গিয়েছিল সলভে, সলভে কোথাও পায়নি বলে তাই জন্যে গিয়েছিল হচ্ছে মাকড়দা। তো মাকড়দা তো ফলের দোকান, প্রচুর ফলের গাছের দোকান প্রচুর আছে, তাই জন্যে মাকড়দা থেকে এই যে এত রকম ফল এনেছে। আর তরমুজটাও আমার মেয়ে অনেক দিন থেকে বায়না করছে, কিন্তু এখানে না গোটা তরমুজ নিতে হবে, কেটে দেবে না, তাই জন্য আনেনি। আর আজকে যেহেতু মাকড়দায় গিয়েছিলো তাই মেয়ের জন্য আগে তরমুজ কিনে এনেছে। আর আজকে চচ্চড়িটা করব একটু বড়ি দিয়ে করব, আমার হাজব্যান্ড বড়ি দিয়ে খাবে বলেছে, আমার আবার এমনিই ভালো লাগে, কিন্তু হাজব্যান্ড যেহেতু বলেছে অনেকটাই বড়িয়ে এনেছে, কিছুটা দেবো আর কিছুটা রেখে দিয়েছি, আবার অন্য কোনো দিন একদিন রান্না করব। বেলা করে ঘুম থেকে উঠলেও কিন্তু ঘরের কাজগুলো কিন্তু ঠিক সময় মতো করে নিতে হয়, নইলে দুপুরের খাওয়াটা অনেকটা লেট হয়ে যায়। তাই সময় মতো করে নেওয়ার জন্যই চানটা আগে করে নিয়েছি, নিয়ে এবার রান্না বসিয়ে টুকিটাকি যে কাজগুলো থাকে আমি যেইভাবে আর কি ঘরের কাজকর্ম সারি করে থাকি সেইভাবেই করব। রান্না বসিয়ে দিয়ে ওদিকে পাতকের বালতিটা তুলতে যেতে হবে, তো হাজব্যান্ড না পারলে আমাকেই করতে হবে। তো বাজার থেকে যেহেতু চলে এসছে, পাতকের বালতিটা বাঁধছে, আমি ততক্ষণ এদিকে তরকারিটা একটু বসিয়ে দেব। আমার তো সেদ্ধ হয়ে গেছে, কুমড়ো ডাঁটাটা সেদ্ধ হয়ে গেছে। আর এখন এই যে মশলা দিয়ে
একটু ফুটে উঠলে বলতে কী বলতো, ঝোলটা একদম শুকিয়ে দেবো। চচ্চড়ি তো আর ঝোল খায় না, চচ্চড়ি মাখা মাখা শুকনো শুকনোই হয়। তো এটা শুকনো হতে হতে এদিকে কুমড়ো মানে আলু আরও কিছুটা সেদ্ধ হয়ে যাবে, কিছুটা হয়েছে। তো চাপা দিয়ে এখন চলে গিয়েছিলাম হচ্ছে পাতকের বালতি তুলতে। একটা আপাতত তোলা হয়েছে, আর একটা পাচ্ছি না, এতটা পরিমাণে বাইরে রোদ্দুর বেরিয়েছে। তো হাজব্যান্ড বললো বিকালের দিকে আর একটা তুমি তুলে নেবে। আমার এদিকে কুমড়ো ডাঁটার চচ্চড়ি হয়ে গেছে, এখন বসাবো হচ্ছে আমের চাটনি। কী বলো তো, আমার হাজব্যান্ড না খাবার শেষে একটু চাটনি হলেও খুব ভালোবাসে। প্রতিদিনকার একটু চাটনি হলো, কিন্তু প্রতিদিন তো আর সম্ভব হয় না। মাঝে মাঝে কী করি বলো তো, এই আমের চাটনি হলে একবারে অনেকটা করে রেখে দিলাম, তবু ফ্রিজে রেখে 2-3 দিন খাওয়া যায়। আজকে আর করছি না, আজকে এই একদিনের মতোই করছি। একদিন না, এটা আমাদের 2 দিন হয়ে যাবে। আর আজকে আমিষ, কিন্তু মঙ্গলবার যেহেতু আমাদের নিরামিষ, তাই মাছ টাছ এখনও পর্যন্ত কিছু করিনি। মানে এই শাক চচ্চড়ি, আমের চাটনি এগুলো হয়ে গেলে তারপরে মাছটা রান্নাঘরে আনবো। কারণ এই যেগুলো করছি সেগুলো কিছুটা করে একটু রেখে দেবো। আমার হাজব্যান্ড মঙ্গলবারে যেহেতু নিরামিষ করে, তাহলে মঙ্গলবারে একটু খেতে পারবে। প্রতি মঙ্গলবার তো সেই আলু সেদ্ধ ভাত খায়, তাই একটু ডাঁটা চচ্চড়ি, একটু চাটনি, এগুলোতে নিরামিষ করেছি, এগুলো একটু তুলে রেখে দেবো। তারপরে সব হয়ে গেলে ওগুলো মানে এখানে টেবিলে সাজিয়ে রেখে তারপরে ওদিকে যাব মাছটা রান্না করতে। আর আজকে হাজব্যান্ড মাছ নিয়ে এসেছে হচ্ছে ভেটকি মাছ আনতে গিয়েছিলো, লোটে মাছ আনতে গিয়েছিলো। আমি খাই না যদিও, আমার হাজব্যান্ড খায়, কিন্তু ওর খাবার খুব ইচ্ছা হচ্ছিলো। পুরো শীত চলে গেল, ওর খাবার ইচ্ছা হয়নি। এখন এত গরমের সময় ওর এই মাছ খেতে ইচ্ছা করছে। তো বাজার ঘুরে ঘুরে পেলো না, শেষমেশ ভেটকি মাছ নিয়ে চলে এসছে। আর সারা সপ্তাহের জন্য কাটাপোনা মাছ এনেছে, তো ভেটকি মাছের আর কি ভাপা করব। তো আমার হাজব্যান্ড প্রথমে বলছিল যে তোমার যা ইচ্ছা তাই করো। আমি তো ওই ঝালই করতাম, কিন্তু আবার ভাবলাম না, প্রতিবারে তো যখনই নিয়ে আসে ওই ঝালই করা হয় কিংবা কালিয়া করা হয়। তো আজকে ভাবছি একটু ভাপা করব। ফোনে দেখে নিয়েছি কিভাবে করে। আমি যেহেতু করি ভাপা, ইলিশ ভাপাটা করি, তো একই রকমভাবে করতে হয়, তাও একবার ফোনে দেখে নিলাম। আর আমি না টিফিন কৌটোয় করে আর ভাপাটা বসাচ্ছি না, এমনি কড়ার মধ্যেই জল দিয়ে সেদ্ধ করে নেব। ভাপা ঠিক না এটাকে বলে। তো এটা যদি টিফিন কৌটোর মধ্যে দিতাম তাহলে হয়তো ভাপা হতো। তো টিফিন কৌটোর মধ্যে এখন আপাতত আমার কাছে অত বড় টিফিন কৌটো নেই, তাই জন্য আমাকে কড়াই এইভাবে বসাতে হচ্ছে। তো একটু পোস্ত আর হচ্ছে বেটেছিলাম সর্ষে বাটা দিয়ে, আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে, আর হচ্ছে নুন, তারপরে হচ্ছে হলুদ, তেল দিয়ে এটাকে আর কি মাখিয়ে নিয়ে আর অল্প পরিমাণে একটু জল দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দেবো। আর আজকে না বন্ধুরা রান্না হতে অনেকটা বেলাও হয়ে গেছে। দেখুন এই রান্না করতে করতে রান্না করে উঠবো না, আমার মেয়েকে নিয়ে চলে আসবে। এখন যেহেতু পরীক্ষা হচ্ছে, তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যাচ্ছে। তো এমনি স্কুল হলেও তো 2:45 ছুটি হয়, আর এখন হচ্ছে 2:45 ছুটি, 1 ঘন্টা আগে হয়ে যাচ্ছে। তো একবারে হাজব্যান্ড নিয়ে আসে আর একসঙ্গে সবাই ভাত খেতে বসি, নইলে তো মেয়ে আগে স্কুলে খেয়ে যেত। যখন আর কি এমনি ক্লাস হতো তখন তো সকালে খেয়ে যায়। এখন আর কি পরীক্ষা হচ্ছে বলে তাই সকালে রান্নাটা আর কি ছুটি আছে, বেলায় রান্না হচ্ছে। কি বলো তো, সকালে রান্না হয়ে গেলে না একদিকে খুব মানে নিশ্চিন্ত লাগে, ভালো লাগে। সারা দিনটার গরমের মধ্যে মানে এই ছুটাছুটি করতে হয় না গ্যাসের কাছে এসে। সকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা থাকে, রান্না হয়ে গেলে তারপরে ওই 11টার মধ্যে রান্না সমস্ত ঘরের কাজকর্ম কমপ্লিট করে নিয়ে তারপরে তুমি পাখার তলায় একটু বসতে পারবে। কিন্তু এই যে বেলায় রান্না হলে প্রচুর কাজে লেট হয়, আর কোনটা ছেড়ে কোনটা করব বুঝতেই পারি না। আমার তো খুব কষ্ট হয়। আজকে যেমন হচ্ছে অতিরিক্ত কষ্ট হচ্ছে, আর পাচ্ছি না আমি মানে ঘরের কাজকর্ম করতে। কিন্তু যেটুকুটা করলে নয়, করতেই হবে। গরম পড়ুক আর যাই পড়ুক, রান্নাবান্না তো করতে হবে বলো। তো একার পেট তো নয় যে যাও খেয়ে নেবো। ঘরে 3-3টে মানুষ, আমি বাদ দিয়েও 2টো মানুষ আছে, তাদের কথা তো আমাকে ভাবতে হবে। যাই হোক, রান্নাবান্না আমার সব হয়ে গেছে। এখন এই যে গ্যাসটা ভালো করে ক্লিন করে নেব নিয়ে। আর আজকে অনেক বাসন হয়েছে, অনেক। সকালে টিফিনের বাসন, তারপরে হচ্ছে দুপুরে রান্নার বাসন, আবার হচ্ছে যে খাবো দুপুরে সেই বাসন সব ফেলে রেখে দেবো। এখন পাতকতলায় প্রচণ্ড পরিমাণে রোদ্দুর বেরিয়েছে, এখন মাজতে পারবো না। সেই বিকেলবেলা ঘুম থেকে উঠে তারপরে মাজবো। ঘুমোবো না, ওই শুয়ে থাকবো জানো তো। ঘুমোবো না বলবো, কিন্তু দুপুরবেলা দেখবে এই গরমের সময়টা খাওয়া দাওয়া করার পর একটু যদি পাখার তলায় বসি না, দেখবে ঘুম চলে আসে। তো প্রতিদিনই ভাবি যে ঘুমোবো না, রাত্রিরে ঘুমোতে পারছি না। দুপুরে ঘুমোলে হয়তো রাত্রিরে আমি ঘুমোতে পারি না, সেই ভেবে শুয়ে থাকি। ফোন ঘাঁটতে ঘাঁটতে কখন যে ঘুমিয়ে পড়ি বুঝতেই পারি না। মায়ের ওখানে গিয়েও আমার একদিন ভালোভাবে ঘুমোতে পেরেছি, একদিন আর কি
ওই যে বললাম সারা রাত মাইক বেজেছে, তাই জন্য একদম ঘুমোতে পারিনি। তো বাড়িতে এসে তবু নিজের ঘরেই শান্তি, জানো তো। মায়ের বাড়ি জানি একটা শান্তির জায়গা, কিন্তু নিজের ঘরের মতো যেন শান্তি কোথাও মেলে না। ভাঙা হোক যাই হোক, নিজের ঘরেতেই শান্তি। তো এখন হচ্ছে বিকালবেলা, এই ঘুম থেকে উঠলাম, উঠে আর কি খাবো না খাবো পেটটা ঠান্ডা করার জন্যে হাজব্যান্ড একটু টক দই এনেছিল, তো ওটা দিয়ে ভাবছি একটু লস্যি করব। আমার মেয়েও লস্যি খেতে খুব ভালোবাসে, তো ও তো লস্যি খাবে বলে সারা দুপুরে একটুও ঘুমোয় না, আমাদের সঙ্গে শুয়েছিল কিন্তু ঘুমোয় না। তো ও 4টে যেই বাজতে না বাজতেই বলছে মা লস্যিটা বানিয়ে ফেলো। আমি তো পড়তে যাব, তাই আর কি তাড়াতাড়ি করে লস্যিটা বানিয়ে দিচ্ছি। ও পড়তে যাবে 5:30টায়, তো খেয়ে একটু বসবে, তারপরে হচ্ছে ব্যাগ গোছাবে, এই করতে করতে 5:30টা বেজে যাবে। এতটা বিকাল হয়ে গেল এখনও পর্যন্ত কিন্তু বাইরে রোদ্দুর কমেনি, এখনও রোদ্দুরের তেজ প্রচুর। তো রোদ্দুর যত উঠবে ততই তো গরম পড়বে, তাই না? আর বৈশাখ মাস তো বলতে গেলে মাঝামাঝি হতে যায়, গরম না পড়লে কবে গরম পড়বে। এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসটাই যদিও বা গরম, গরম এখন সারা বছরই গরম হয়ে গেছে, 2 মাস হয়তো ঠান্ডা থাকে। আর দেখো মিক্সিতে করে লস্যিটা করেছি, বেশ ভালোই হয়েছে, ভেবেছিলাম হয়তো ভালো হবে না। এই যে দেখো এত বাসন নোংরা হয়েছিল, তোমাদের বললাম না অনেক বাসন হয়েছে, তো বাসনটা মেজে নিয়েছি। এখন এই যে ধুচ্ছি, পুরো পাতকতলা ভর্তি হয়ে গেছে, এত বাসন হয়েছে। আর এই গামলাটাও ভর্তি হয়ে যাবে, তো এই গামলা এখন মানে কি বলবো, ধুয়ে এই যে উপর করতে দিচ্ছি জল ঝরার জন্য। বাসন গোছাতেও একটা বিরক্ত লাগে। তো আমার বাসন মাজতে ধুতে ভালো লাগে, কিন্তু বাসনটা না গোছাতে আমার একদম ভালো লাগে না। তো মাঝে মাঝে ওই যে তোমাদের বলি, মেয়েকে বলি গোছানোর জন্য, কিন্তু ওরও তো সব সময় হয় না, পড়াশোনার চাপ থাকলে। তবুও চেষ্টা করে আমার হাতে হাতে অনেক কাজ করে দেয়, যেটা বলি সেটা করে। যখন পড়তে বসে তখন আর ওকে কিছু বলি না, যখন পড়া থাকে না তখন টুকিটাকি কাজ বললেও করে দেয়। তো চলো এখন এই বাসনগুলো সব মেজে ধুয়ে নিয়ে তারপরে এখন রাত্রে রান্নাবান্না আছে। রাত্রিরে আজকে হাজব্যান্ড বলেছে যে মোমো খাবো। তো আমি প্রথমে বলেছিল আমাকে যে মোমো করে দেবে, আমি আবার কি বলবো বলো, বলবো যে না, অনেক দিন থেকে বলছে মোমো খাবে বলে, তো গরমের জন্য আমি পাচ্ছিলাম না, তো আজকে আমাকে করতেই হবে। মাংস এনে রেখেছে, আমি ধুয়ে কেটে ওবেলায় ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। তো বিকেল থেকে না শুরু করলে রাত্রির হয়ে যাবে, আর আমার ভিডিও এডিটের অনেক কাজ থাকে, সেগুলোও করতে হবে। তো এখন হচ্ছে অনেকটা রাত্রি হয়ে গেছে, এখন কটা বাজে জানো, এখন ওই 8টা কি 8:30 হবে। তো সেই বিকাল থেকে বাসনটা মাজার পর সেই বিকাল থেকে রান্নাঘরে ঢুকেছি, এখনও পর্যন্ত রান্না হয়নি, এখনও হচ্ছে মোমো। তো আমার হাজব্যান্ড হাতে হাতে আজকে অনেক করে দিয়েছে, আমি ওই বেলে বেলে দিয়েছি, আর হাজব্যান্ড সব পুরগুলো দিয়েছিল, দিয়ে ওই নিজে মুড়েছে, যেমন তেমন করে হলেও সবগুলো ওই মুড়েছে। তো যাই হোক, ও একটু হাতে হাতে করে দিল বলে তবু আমার কাজটা একটু তাড়াতাড়ি হয়ে গেল, নইলে আমি একা করতে গেলে না এখনও পর্যন্ত আমাকে নিয়ে বসে থাকতে হতো। কিছুটা সেদ্ধ হয়ে গেছে মোমো, আর কিছুটা হচ্ছে, মানে এখন যেটা দিয়েছি সেটুকুটা হলেই হয়ে যাবে। আর এখানে দেখো সব করে আর এখানে সাজিয়ে রেখে দিয়েছি, ঘরে আর এখন ঢোকাচ্ছি না, পরে ঢোকাবো। তো আজকে একটু স্যুপও করলাম, মোমোর সঙ্গে একটু স্যুপ না হলে ভালো লাগে না। জানি গরমে স্যুপ খেতে ভালো লাগবে না, তবু আমার হাজব্যান্ড বললো যে মোমো যখন করছো একটু স্যুপ বানিয়ে দেবে। তো একদম অল্প করে করেছি মেয়ের জন্য আর হাজব্যান্ডের জন্য, আমি তো খাবো না, আমি স্যুপটা পছন্দ করি না। তো ওদের মতোই বানিয়ে দিয়েছি। আর এইগুলো হচ্ছে সেই আগের দিনকে গিয়েছিলাম হাজব্যান্ডের সঙ্গে চা খেতে, সেই নতুন জামা, তারপরে যেগুলো সকালে কেচেছিলাম সব জড়ো করে রেখেছিলাম। ভেবেছিলাম যে সব রাত্রিরে রান্নাবান্না হয়ে গেলে পাখা চালিয়ে একদম ঠান্ডা এতে বসে বসে গোছাবো। তাড়াহুড়ো করে কোনো কাজ করতে আমার ভালো লাগে না, তাই নিশ্চিন্তে এখন এগুলো গুছিয়ে নিলাম। নিয়ে আর এই যে যেখানে জিনিস সেখানে এখন গুছিয়ে রাখবো, আর নতুনগুলো আপাতত এখন থাকবে, কালকে এগুলো ঢোকাবো। আজকের আলমারি খুলছে না, কালকে যখন আর কি ঘর গোছাবো তখন আলমারিতে ঢুকিয়ে দেবো। আর আজকে ময়দা মাখতে মাখতে দেখছিলাম যে গরমের মধ্যে না গাছগুলো কেমন হয়ে গেছে। তো কয়েকদিন জল দেওয়া একদমই হয়নি, 2-3 দিনের বেশি হয়ে গেল। তো একদম সমস্ত কাজকর্ম মিটিয়ে গা হাত পা ধুয়ে আর চলে এসেছি যে গাছে একটু জল দিতে। গরমের মধ্যে এদেরকেও না একটু জল দিই না, গাছগুলো সব নষ্ট হয়ে যাবে। এমনিতেই দেখছি ঝিমিয়ে মতো গেছে গাছের গোড়াগুলো, আর কি মাটিগুলো শুকনো হয়ে গেছে বলে ঝিমিয়ে গেছে, তাই একটু একটু বেশি করে করে জল দিয়ে দিলাম। তো আমি তো প্রতিদিনই জল দিই, 2-1 দিন ছাড়াই জল দিই, কিন্তু সেই মায়ের ওখানে গিয়েছিলাম তারপর থেকে এসে জল দেওয়া হয় না। এখানের গাছগুলো তো সব সময় রোদ্দুর লাগে, তো এখানের গাছের মাটিগুলো দেখছি একদম ফেটে গেছে, একদম এত পরিমাণে শুকিয়ে গেছে যে ফেটে গেছে।
এই জায়গাটা তো আমি প্রতিদিনই জল দিই, এই গাছগুলোতে আর কি। ঘরের গাছগুলো তবু 1 দিন 2 দিন ছাড়া দিই, কিন্তু এখানটা আমি প্রতিদিন জল দিই। তো এই 2 দিন হয়ে গেল জল দেওয়া হয় না, তাই জন্য এগুলো তো একটু দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।